বগুড়ার শেরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে লিখেছে, এভাবেই সারা বাংলাদেশের গ্রামীণ ব্যাংক চলবে। अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। अल्लाह तुम्हें इबादत न करो, अल्लाह अल्लाह तुम्हें इबादत न करो और अल्लाह अल्लाह तुम्हें इबादत न करो, अल्लाह দর্শক বন্ধুরা, আপনারা শুরুতেই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখলেন, এটি হচ্ছে ডক্টর ইউনূসের সুদের ব্যবসার উপর আওয়ামী লীগের হালাল অ্যাকশন। এটা আমি হালাল অ্যাকশন বলবো, কারণ হচ্ছে ডক্টর ইউনূস মানে 17 মাসে বাংলাদেশের উপরে যেই অত্যাচার, নির্যাতন, মব জাস্টিস, মব ক্লিন এবং মব ভাইলেন্স প্রতিনিয়ত চালাচ্ছে, এটার উপযুক্ত যেই জবাব সেটি হচ্ছে সুদের উপর মানে বাংলাদেশকে সুদ মুক্ত করা, কাজেই হালাল আগুন দিয়ে সেটাকে ধ্বংস করে ফেলা বা উচিত জবাব দেওয়া। অনেকটা নমরুদকে যেভাবে জবাব দিয়েছিল আল্লাহ, ঠিক সেম ভাবে এই সুদী মহাজন ইউনূসকে আওয়ামী লীগের তার হালাল আগুন দিয়ে তাদেরকে উপযুক্ত জবাব দিচ্ছে। ব্যাংকের ভিতরে আগুন দেওয়া হয়েছে, তখন আমরা দ্রুত উঠে আসলাম। ওই 2:45 দিকে আমরা বাজারে এসে দেখি এখানে মোটামুটি অনেক লোকজন, এই যে এখানকার দোকানের লোকজন এরা জমায়েত হয়েছে। পরে দেখলাম যে আগুন জ্বলতেছে, এই ব্যাংকের যে ব্যানারটা আছে এটা পুড়তেছে। পরে আমরা ম্যানেজারের সাথে কথা বললাম, তো উনি বললো যে ওনারা বের হইব না। আমরা বললাম যে থাক, বের হওয়ার দরকার নাই, ওনারা ভয় পাইতেছে। একটা শব্দ হয়েছে, পর আমি বাইরে হয়েছি, বারান্দায় দাঁড়াইছি আর আমি বাইরে বাইরে 2টা শব্দ বারবার করছি, বুঝি নাই যে মামনুন কাছে দরজায় হয়তো কেউ লাফি আছে। স্যার আমাদের শাখায় ইয়ে করছে, আগুন দিছে। আমি তো পরে বললাম যে কোন জায়গায়, বললো যে না আমাদের সবকিছু মারা ছিল, আমাদের গেটে, মেন গেটে ওখানে শব্দ হয়েছিল, আগুন দিছে। আমরা পরে শব্দ পাওয়ার পরে আমরা কি ধরে কি বলছে যে পেট্রোল বোমা। আমি বললাম আপনারা কোথায় ছিলেন? আমার ভিতরে ছিলাম। আমি প্রশ্ন করলাম আমার অফিসের ভিতরে কোনো ক্ষতি হয়েছে কিনা। বললো না স্যার, অফিসে ঢুকতে পারে নাই, নাইট গার্ডকে অনেক ধাক্কাধাক্কি করছে, খুলে নাই সে। পরে আমরা বেরিয়ে আসছি, ওখানে গেটে, মেন গেট যেটা সেটা তালা মারছিল, সেখানে পেট্রোল বোমা মারছে। আমি বললাম যে অফিসের ভিতরে কোনো আগুন জানে না, আগুন জানে ভিতরে জানে। পরে বাসের লোকজন আসে, এসে সবাই সেটা নিয়ে পাইছে এবং বললো যে আমাদের সাইনবোর্ডটা, মেন যে সাইনবোর্ডটা, সেই সাইনবোর্ডটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধোঁয়ায় কালো হয়ে গেছে। উনি বলছে যে 2টার কথা বলছে, যে 2টা শব্দ হয়েছে, এটা আমাকে বলছে। এটা আমাকে বললেন। আমি তো শ্রীপুরে, আমি এখন আইনে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে, আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছি যে আমাদের জেনারেল স্যার আছে, গাজীপুর জেনারেল ম্যানেজার, ওনাকে আমরা বলছি। উনি আমাদের বলছে আপাতত একটা সাধারণ ডায়েরি করার জন্য বলছে, যে এখানে ডায়েরি করার। সারা বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। আপনার ওবায়দুল কাদের থেকে শুরু করে, তারপর হচ্ছে আপনার কি বলেন নানক থেকে শুরু করে, তারপর হচ্ছে আপনার ছাত্রলীগের সাদ্দাম, উনি থেকে শুরু করে সকলেই কিন্তু বর্তমান এই পদক্ষেপগুলো নিচ্ছে। তারা কিন্তু বলছে যে আমরা বসে আর থাকবো না। আসলে এই মুহূর্তে আওয়ামী লীগের বসে থাকার মানে জাররা পরিমাণ আমি মনে করি না যে ঠিক হবে, জাররা পরিমাণ। কারণ উপযুক্ত জবাব দিতেই হবে। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভাই, আর মানে হারানোর মতো কিছু নাই। শেখ হাসিনার এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ফাঁসির দিছে, তারপর হচ্ছে আদার্স আরো যেই বা যারা আসলে বাংলাদেশেই যারা নাকি পালাতে পারে নাই তাদেরকে 5 বছর 10 বছর এরকম সাজা প্রাপ্ত করছে। এই হচ্ছে বর্তমানে ট্রাইব্যুনালের অবস্থা। তবে আমি বলতে চাই, চুরকির উল্টা ঘূর্ণা শুরু হয়ে গেছে ভাই। আপনাদের পতন অলমোস্ট ডান। দেখেন নাই শুরুটা কি দিয়ে করছে? গ্রামীণ ব্যাংক দিয়ে।
গ্রামীণ ব্যাংক বাংলাদেশে থাকবে না। গ্রামীণ ব্যাংকে জ্বালিয়ে পুড়িয়ে এই সুদখোর মুক্ত দেশ করবে আমাদের বাংলাদেশকে প্রাণপ্রিয় আওয়ামী লীগ, যেটা অচিরেই ঘটবে। আস্তে আস্তে আওয়ামী লীগের অ্যাকশন আরো হবে। নানক কি বলছে গতকালকে শোনেন নাই? আজ থেকে আওয়ামী লীগের শাটডাউন নয়, লকডাউন নয়, ডিরেক্ট সরকার পতনের আন্দোলন হবেই, যতদিন না পর্যন্ত এই সুদী ইউনূস পদত্যাগ করে দেশ থেকে চলে না যাবে। ততদিন পর্যন্ত বাংলাদেশে সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস দেখাবে, আওয়ামী লীগ রাজপথে থাকবে, আওয়ামী লীগের কার্যকলাপ, আওয়ামী লীগ অ্যাকশনে নামবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। কেবলমাত্র খেলা শুরু করছে ডক্টর ইউনূসের সুদের ব্যবসার উপর আওয়ামী লীগের হালাল আগুনের মাধ্যমে। এটা থেকেই সমস্ত অপশক্তি এখান থেকেই শেষ হয়ে যাবে বলেই আমি আশাবাদী। দর্শক বন্ধুরা, আমি কিঞ্চিত পরিমাণ অসুস্থ বোধ করতেছি, আমার জন্য দোয়া করবেন। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই।